গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকে করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি করব। এই দেখুন, এখানে আমি 5টা করলা নিছি আর 2টা আলু নিছি। এবার এগুলো আমি কেটে নিব। আমরা করলার এই ভিতরের যে বিচিগুলো এগুলো আমরা ফেলে দিব। এগুলো ফেলে আমরা কেটে নিব। এই দেখুন, আমরা কত পাতলা পাতলা করে করলা কাটছি। আমরা এইভাবে সবগুলো কেটে নিব। আমাদের করলা আর আলু কাটা হয়ে গেছে। এবার এর ভিতরে অল্প পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে নিব। আর মাখিয়ে আমি 5 মিনিট রেখে দিব। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন আমাদের করলা আর আলু কতটা নরম হয়ে গেছে। এবার এগুলো আমি একটু হাত দিয়ে কষলে নেব। আমি হাত দিয়ে অনেকক্ষণ কষলে নিয়েছি। এবার আমি ভালো করে 2-3 বার ধুয়ে নিব। আমি ধুয়ে ধুয়ে এইভাবে চিপড়ে পানি ফেলে দিব। এই দেখুন, আমি ধুয়ে একদম চিপড়ে পানি ফেলে দিছি। এবার এর ভিতরে অল্প পরিমাণে লবণ দিব। যেহেতু আমি আগে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, তাই অল্প লবণ দিব। আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে করলা আর আলু মাখিয়ে রাখবো। আমি করলায় লবণ আর হলুদ মাখিয়ে নিছি। আর এখানে কাঁচামরিচ ফালি করে নিছি আর পেঁয়াজ কুচি করে নিছি। আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিছি। আপনারা চাইলে কিন্তু ছোটো চিংড়ি মাছও নিতে পারেন। আমাদের ঘরে এইগুলো বড়গুলো ছিল, তাই আমি এগুলো নিছি। এবার এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই দেখুন, আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে নিছি। আর যেহেতু বড় বড় চিংড়ি, তাই আমি একটু ছোট ছোট করে কেটে নিছি। এবার এর ভিতরে অল্প পরিমাণে লবণ আর অল্প হলুদের গুঁড়া মাখিয়ে নিব। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার এর ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আর লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নিব। এই দেখুন, আমাদের চিংড়ি মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা করলা আর আলু দিয়ে দিব। এবার এগুলো দিয়ে আমি 3 মিনিটের মতো ভেজে নিব। ফিরে এলাম 3 মিনিট পরে। আর এই দেখুন, আমাদের করলা আর আলু কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকমের ঢাকনা দিব না। ঢাকনা দিলে কিন্তু করলা ভাজি তিতো হয়ে যায়। আর এইভাবে যদি ভাজি করেন তাহলে কিন্তু একদমই তিতো হবে না। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ ফালি। আর করলা ভাজিতে তো একটু পেঁয়াজ বেশি লাগে, তাই আমি এখানে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর এইগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে এলাম 2 মিনিট পরে। এই দেখুন বন্ধুরা, আমাদের করলা ভাজা কালারটা কত সুন্দর আসছে, একদম সবুজ। আর পেঁয়াজও একদম কাঁচা কাঁচা রয়েছে। এইভাবে ভাজি করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আর ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এই দেখুন, একদম সবুজ কালার রয়েছে। এইভাবে করলা ভাজি করলে চিংড়ি মাছটা কিন্তু আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে তৈরি করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।